অনেক সংগঠন ছড়িয়ে রয়েছে। আজকে রবীন্দ্রময় সারাটা দিন, সকাল 8টা থেকে অনেক জায়গায় অনলাইন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অনেক জায়গায় এই ধরনের অনুষ্ঠান সুসজ্জিত, স্বচ্ছ, সুন্দর আয়োজন হয়েছে। সব কিছুই আমাদের শিখিয়েছেন এই কবিগুরু রবীন্দ্রনাথ। আর এই ঠাকুর পরিবার আরও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। একই পরিবারের 3 পুরুষ, তারা স্বীকৃতি শিরোপা অর্জন করেছেন। দেখুন, সারা জীবন বৃত্তের চর্চা করে গেছেন দ্বারকানাথ ঠাকুর। তিনি ব্রিটিশ দরবার থেকে প্রিন্স উপাধি অর্জন করেছিলেন। তারপর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি মহর্ষি উপাধি অর্জন করেছিলেন। সেই সময় ব্রাহ্ম সমাজ, রাজা রামমোহন রায়ের নেতৃত্বে ব্রাহ্ম ধর্ম গঠন এবং নানা রকমভাবে সুপরিকল্পিত ভারতীয় নিজেদের সত্তা বজায় রাখার জন্য সনাতন ধর্মের পাশাপাশি ব্রাহ্ম ধর্মের একটা প্রচলন শুরু হলো। সেই সময় কেশবচন্দ্র সেন থেকে শুরু করে শিবনাথ শাস্ত্রী, এই মানুষগুলো, তারা সেই আন্দোলন, এটা তো একটা আন্দোলন সূচিত হয়েছিল। তারপরে দেবেন্দ্রনাথ ঠাকুর পৈতৃক সম্পত্তি গচ্ছিত পেয়েছেন এবং তিনি হিমালয়ে যাচ্ছেন। তিনি এখানে এসে এই ভুবনডাঙ্গায় একটা গাছের, অশ্বত্থ গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে গিয়ে দেখলেন যে বিস্তৃত অঞ্চল, একটা শান্তির পরিবেশ। আজও সেই বটগাছ আছে, আজও সেই বটগাছের উল্টো দিকে পিয়ারসন পল্লীর হসপিটাল, আজও সেই হসপিটালের সংলগ্ন রাস্তাটির নাম সেবাপল্লী। অন্নদা শঙ্কর রায়ের বাড়ি সেখানে আছে এবং এই সেবাপল্লীকে সূত্র ধরে বটগাছের ঠিক উল্টো দিকে সেই 18 শতকে দেবেন্দ্রনাথ ঠাকুর পথিকদের বিশ্রামের জন্য, তাদের তৃষ্ণা মেটাবার জন্য একটি কুয়ো এবং একটি আশ্রয়স্থল তৈরি করে দিয়েছিলেন। আজও সেটা এখানে নিদর্শন হিসেবে আছে। ঠিক পোস্ট অফিস এবং সেখানে যে বইয়ের একটা লাইব্রেরি আছে, তার সংলগ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছিলেন, ওটা গড়ে তুলেছিলেন। তাই বলি, রবীন্দ্রনাথ নিজে যেমন জাতীয়তা বোধ থেকে আন্তর্জাতিকতায় পরিপুষ্ট ছিলেন, তিনি অসাধারণ ইংরেজি লিখতেন, ইংরেজি বলতে পারতেন। কেননা তার পরিবারের মধ্য থেকে ব্রিটিশের সাথে একটা পারিবারিক যোগসূত্র ছিল। সেই যোগসূত্র 18 যখন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারও তখনও পাননি, তিনি তার বর্তা সেখানে ব্যারিস্টার হয়ে পড়াশুনো করছেন। তার পরিবারের অনেকেই পড়াশোনার জন্য ইংল্যান্ডে গেছেন। রবি ঠাকুর বহুবার গেছেন সেখানে, তারও ব্যারিস্টার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যে মানুষটির মধ্যে প্রতিভা রয়েছে, যে মানুষটির মধ্যে একটা অগ্নুৎপাত হওয়ার, একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সে তো কোনো কক্ষিগত কোনো জায়গায় আটকে থাকতে পারেনি। তাই তার পুঁথিগত শিক্ষা সেইভাবে তিনি না নিয়েও তিনি সমাজ শিক্ষক, তিনি একদম নিজের মতো করে শিক্ষকের শিক্ষক হয়ে উঠেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে পৃথিবীর বহু দেশের বহু বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে গবেষণা হয়েছে, এখনো নিরন্তর গবেষণা হয়ে চলেছে। যে মানুষটি 1941 সালের সেই সময় 7ই আগস্ট ছিল এবং 22শে শ্রাবণ 1868 বঙ্গাব্দ, 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ তিনি প্রয়াত হন। আর 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ ইংরেজির 1961 সালের 7ই মে তিনি পৃথিবীতে এসেছিলেন এবং আজকের দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। এবং তার বিদায় আরও আর একটা ইতিহাস সত্য করে বলি, 25শে জুলাই 1941 সাল রবি ঠাকুরের পোস্টেল গ্ল্যান্ডের সমস্যা ছিল। 1 মাস তিনি অসুস্থতায় ভুগছিলেন, কখনো বিছানায় শয্যাশায়ী, অফুরন্ত প্রাণের তার জোর ছিল। তিনি আবার ওই অসুস্থতার মধ্য থেকে তিনি ঘুরে বেড়াচ্ছেন আশ্রমে, আবার অসুস্থ হয়ে পড়ছেন। খবর গেল ডাক্তার নীলরতন সরকার
ডাক্তার বিধানচন্দ্র রায় তাদের কাছে, তারা আশ্রমিকদের বলল যে কবিগুরুকে আমরা দেখতে যাব, কবিগুরুকে একটু বুঝিয়ে বলো, তার ওই আয়ুর্বেদিক আর নিজের হোমিওপ্যাথিক চিকিৎসা আর চলবে না। তারা যথারীতি এলেন, নীলরতন সরকার, বিধানচন্দ্র রায়, তারা ডাক্তারি করতে গিয়ে দেখলো যে তার পোস্টেড গ্রাম প্রকট হয়ে অত্যন্ত বাড়াবাড়ির দিকে চলে গেছে। কবিগুরুকে বলবে এমন সাহস কারণ নেই। আশ্রমিকদের সাথে আলোচনা করে তাদের রিপোর্টটা দিয়ে বলল যে গুরুদেবকে বোঝাতে হবে তার অস্ত্রোপচার প্রয়োজন। আশ্রমিকরা গুরুদেবের কাছে গিয়ে বলল, গুরুদেব আপনার চিকিৎসা আরো উন্নত মানের হবে, আপনার দেহে অস্ত্রোপচার হবে। রবি ঠাকুর কিছুক্ষণ ধ্যানমগ্ন চোখ বুঝে তারপর উত্তর দিলেন, আবার এই শরীরে ছুরি কাছি, অনিচ্ছা প্রকাশ করলেন। কিন্তু তারপর যখন তাকে রাজি করানো গেল, এই শান্তিনিকেতনের আশ্রম ভবনের সামনে থেকে তাকে একটা অ্যাম্বুলেন্সের গাড়িতে করে নিয়ে গিয়ে একটা সেলুন রেল, একটা আলাদা কোচ করেছিল। এই 25শে জুলাই 1941 সালে রবি ঠাকুর এই শান্তিনিকেতনের মানে আশ্রমিক মাঠ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেলেন জোড়াসাঁকোর। এবং জোড়াসাঁকোর বারান্দায় তিনি বলেছিলেন, আমি কোনো হসপিটালে যাব না। তার জোড়াসাঁকোর বাড়ির বারান্দায় তার অস্ত্রোপচার হয়েছিল এবং কিছুদিন পর তার প্রয়াণ ঘটে। এই ইতিহাসটুকু আমাদের কাছে মর্মবেদনার হলেও আজ কোনো শোকের দিন নয়, আজ বরং শ্রদ্ধা চালনার দিন। যে মানুষটি বাঙালির মুখ উজ্জ্বল করেছে, ভারতবাসীর মুখ উজ্জ্বল করেছে, তিনি এত বড় প্রেমিক ছিলেন। তিনি মানবপ্রেমী, তিনি পশুপ্রেমী, তিনি বৃক্ষপ্রেমী, তিনি দেশপ্রেমী, তিনি বিশ্বপ্রেমী। তাই রবি ঠাকুর একক মানুষ, একক বিশ্ব, একক দেশ, তোমার শরীরে মন জুড়ে 7 সমুদ্র বইছে বেশ। কেউ জানে না তোমার চলার কোথায় শুরু কোথায় শেষ। নামের সুরে ছন্দিত হয় জীবন জয়ের সুরের রেশ। রবি ঠাকুর একক মানুষ, একক বিশ্ব, একক দেশ। নমস্কার সবাইকে, অভিনন্দন। যারা উপস্থিত রয়েছেন আপনারা মিতার সাথে থাকুন। সাহিত্যের এই যে সুরে কথা ও কবিতা, মাঝে মধ্যে নন্দন চত্বর, এই অবনীন্দ্র চত্বর, এই চত্বরে যে সম্মিলন ঘটে, আমি সময়ের অভাবে পারি না, কিন্তু আমি গেছি বেশ কয়েকবার। আসুন, আপনারা সঙ্গে থাকুন আর রবীন্দ্রনাথেই থাকুন। ধন্যবাদ। হ্যালো শ্রদ্ধেয় সুধীজন, এ যেন আমাদের পরম প্রাপ্তির মুহূর্ত। কবিগুরুর এই পুণ্যতিথিতে আমাদের আজকের আয়োজনে প্রাসঙ্গিকতা ও সাহিত্যের আঙিনা নিয়ে মূল্যবান বক্তব্য রাখলেন আমাদের উদ্বোধক মহাশয়। ওনার বক্তব্য শুনে আমরা ঋদ্ধ হলাম। আপনার এই অনুপ্রেরণামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই পরিবারের পক্ষ থেকে। এবারে আমাদের উদ্বোধনী সঙ্গীত শুরু হবে, তারপর আমরা একে একে ডেকে নেব আমাদের শিল্পীদের। আজকে মঞ্চে একসাথে চলবে আমাদের অতিথিদের সম্বর্ধনা করব। আমি উদ্বোধনী সঙ্গীতটা হয়ে যাক, তারপরে সম্বর্ধনা করব। কিভাবে লিখেছি বুঝতে পারছি না, সেখানে ভুলে গেছি, আমি ডিকশনারি ভুলে গেছি। বৃষ্টিয়ালা দেখতে মনটা সেটা কি নাম তার 3 জন ছিল।
আমি নিচ্ছি সব হয়ে যাক আমি নিয়ে নেবো আবার বন্ধ হয়ে যাচ্ছে ঠিক করে দিই সব দাঁড়ান হ্যালো হ্যালো শুরু করতে চলেছে আমাদের আজকের উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় শম্পা মজুমদার, তাপসী সাহা, তাপস মিস্ত্রি এবং আমি মিতা সিনহা। শুরু করছি উদ্বোধন সঙ্গীত। সকালে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহো গানে গানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো গানে গানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহো গানে গানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। রুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পাই হারাই যায় নাই সান্ত্বনা। যা কিছু পাই হারাই যায় না মানে সান্ত্বনা। যা কিছু পাই হারাই যায় না মানে সান্ত্বনা। আসে দিশে দিশে বেলায় কাতরে, মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। মরীচিকা ধরিতে চায় এই মরু প্রান্তরে। উড়াই খেলাও, উড়াই খেলাও, সন্ধ্যা হয়ে আসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কাঁদে তখন আকুল মন, কাঁদে তরাসে। কিভাবে গতি বিশ্বপতি, শান্তি কোথায় আছে? তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। তোমারে দাও আশা পুরাও, তুমি এসো কাছে। ধন্যবাদ। এখানেই শেষ হলো আমাদের আজকের সঙ্গীত। এবারে শুরু হবে আমাদের অতিথিদের বরণ।